এখন দুইটা প্রশ্ন হয়ে যাওয়ার পর। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ, আমি একজন স্টুডেন্ট। কোরআনে উল্লেখ করা আছে সূর্য আর অন্যান্য গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে, আর অন্য জায়গায় কিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন বলছে পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষ হবে অনেকটা ঘুরতে ঘুরতে। এই নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতেই যদি পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষটা হয়, এটা কিভাবে সম্ভব? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোরআনে বলা আছে সূর্য আর পৃথিবী প্রদক্ষিণ করছে, আর কোথাও কোথাও বলছে সূর্য পৃথিবী সংঘর্ষ হবে। এ কথাটা কোরআনে বলা আছে। ভাই, আমি আগেও বলেছি পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে কিয়ামতের দিনের লক্ষণের কথা বলা হয়েছে। আর আমি নিজেই বলেছি সূরা কিয়ামার ৮ নম্বর আয়াত আর ৯ নম্বর আয়াতে আছে যে সূর্য আর চন্দ্র একত্রিত করা হবে। কবে? রোজ কিয়ামতের দিনে, আজকে নয়। এখানে কিয়ামতের দিনের নিদর্শনের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে না যে আজকেই ঘটবে। এখানে যে সূরাটা তার নাম হচ্ছে কিয়ামা, পুনরুত্থানের দিন। অনেক নিদর্শনের কথা আছে যে চাঁদ অন্ধকারে ডুবে যাবে, আকাশের নক্ষত্র খসে পড়বে, সমুদ্রের পানি ফুলে উঠবে ইত্যাদি। এগুলো হলো কিয়ামতের দিনের লক্ষণ। এসব কি ঘটেছে? এখন এসব ঘটেনি, কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগে এসব অবশ্যই ঘটবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোরআনে কোথাও বলেনি যে স্বাভাবিক অবস্থায় এগুলো ঘটবে।